প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইরা অনেকজনে বলতেছে বর্তমানে বাংলাদেশের সমস্যার কারণে হুন্ডিতে টাকা পাঠাবেন, হুন্ডিতে ছাড়া টাকা পাঠাবেন না। বিভিন্ন ধরনের আন্দোলন করতেছেন, বিভিন্ন ধরনের সংগ্রাম করতেছেন, শটডাউন দিতেছেন। ঠিক আছে, বাংলাদেশ এম্বাসি থেকে নোটিশ দিয়ে দিছে। এটা প্রতিটা রাষ্ট্রের ভিতরে দিছে, শুধুমাত্র ওমানে না, প্রতিটা রাষ্ট্রে দিয়েছে। কুয়েতে, ওমানে, বাহারান হতে দুবাই, সব দেশের ভিতরে বাংলাদেশ এম্বাসি থেকে নোটিশ দেওয়া হয়েছে। যারা এসব অপকর্ম চালানো হবে, যারা এইসব ধরনের এই হুন্ডিতে টাকা পাঠাবে, ব্যাংকে টাকা পাঠাবে না, তারপরে যাই এইসব লেনদেনের সাথে যারা সব ধরনের জড়িত থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। ঠিক আছে, তাই আসুন সকল প্রবাসী ভাইরা জেনে বুঝে এসবগুলো কাজ করেন। যে 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 কাজ করবেন ওই কাজের অবশ্যই আপনি বুঝতে হবে যে কি আমি এই কাজটা করতেছি, এই কাজটার কি হতে পারে বিপরীত। অনেকজনে জানেন গত কিছুদিন আগে আন্দোলনের কারণে বিভিন্ন দেশে অনেকজনকে ধরছে বা সমস্যা করছে। অলরেডি এখন বাংলাদেশ এম্বাসি থেকে এই নোটিশটা দিয়ে দিছে যে কোনো ব্যক্তি হুন্ডিতে টাকা পাঠাবে, হুন্ডিতে টাকা পাঠাচ্ছে, এইসব ধরনের প্রচারণা করতেছে, তাদের সবাইকে, যারা করবে এগুলা, তাদেরকে ওই যে দেশে আছে ওই দেশের আইনের আওতায় আনা হবে। তো তাই সকল প্রবাসী ভাইরা সাবধানে থাকুন, সাবধানে কথাবার্তা বলিয়েন, সাবধানে আপনারা সোশ্যাল মিডিয়াতে বলেন এই জায়গায় হে জায়গায় অনেকজনের অনেক ধরনের বিভিন্ন ধরনের পোস্ট দিতেছেন বা পোস্ট করতেছেন। তো পোস্টগুলো করার আগে অবশ্যই আপনারা বুঝতে হবে, জানতে হবে যে আমরা প্রবাসী, আমরা এসেছি, আমরা পেটের দায়ে, আমরা গরিব, আমরা পেটের দায়ে বিদায় আমরা প্রবাসে এসেছি 2 টাকা ইনকাম করার জন্য। 2 টাকা ইনকাম করলে আমাদের ফ্যামিলি ভালো থাকবে, নিজেরা ভালো থাকবো। আমাদের যদি লাখ টাকা থাকতো আমরা প্রবাসে কেউ আসতাম না, সোজা কথা। আমাদের যদি ফ্যামিলিতে ওরকম অবস্থা থাকতো আমরা কেউ প্রবাসে আসতাম না। আমরা প্রবাসে এসেছি 2 টাকা নিজে ইনকাম করব নিজের ফ্যামিলিকে দেওয়ার জন্য। তো আমরা এমন কিছু ঘটনা করব না যার কারণে আমাদের নিজের লাইফটা নষ্ট হবে, আমাদের ফ্যামিলির লাইফটাও নষ্ট হয়ে যাবে। যেমনটা শুনুন, দুবাইতে যেমন ধরে 12 বছরের জেল দিয়ে দিয়েছে, তো তাদের ফ্যামিলিটাও নষ্ট হচ্ছে, তার নিজের লাইফটা শেষ হয়ে গেছে। 12টা বছর যদি একজন ব্যক্তি জেল খাটে, কেউ কারো আবার যাবজ্জীবন দিছে, তো ওদের যদি জেল জরিমানা এরকম হয়ে যায়, প্রতিটা দেশে কিন্তু দেওয়া হয়েছে, প্রতিটা দেশের ভিতরে ধরা গিয়েছে, প্রতিটা দেশের ভিতরে দেওয়া হয়েছে। তো এরকম যদি আপনাদের লাইফ নিয়ে যদি সমস্যা হয়ে যায় জেলের ভিতরে ওই দেশে, কারণ এটা তো প্রতিটা দেশের ভিতরে অবৈধ। এমন না যে আপনি যে জায়গায় যে দেশে আছেন হুন্ডিতে টাকা পাঠাবেন, আপনি যে দেশে আছেন এই দেশে বৈধ মানতেছে, অন্য দেশে অবৈধ মানতেছে। আমরা বাংলাদেশে অবৈধ বলতেছে, এ দেশে বৈধ বলতেছে, তা না। যে দেশে আছেন ওই দেশেরও কথা হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে, অন্য মানুষের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন না, বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, তো ওই দেশের জন্য অবৈধ। আপনারা যারা এইসব প্রচারণা করতেছেন তারা বাইরা আসলে প্রবাসে এসেছেন, এসব প্রচারণা থেকে বিরত থাকুন। নিজের দিকে চেষ্টা করুন, নিজেরটাও বুঝতে হবে যে আমি কি করতেছি, আমি কি বলতেছি, এগুলো বুঝতে হবে। এই যে ওদেরকে জেল জরিমানা করে দিয়েছে, তাদের লাইফটাও নষ্ট, তাদের ফ্যামিলিটাও লাইফটাও নষ্ট। দেখেন অনেক শত শত প্রবাসী আছে, তাদের একজনের ইনকামের উপরে তার ফ্যামিলি ডিপেন্ড করে, যে হে এই মাসে টাকাটা পাঠাবে, পাঠানোর পরে তার ফ্যামিলি চলবে, তার বউ বাচ্চা চলবে, বা কিস্তির টাকা দিবে, ফ্যামিলি চলবে। এখন ওই ব্যক্তিরে যদি আজকে জেলে দিয়ে দেয়, তাহলে কালকে তার ফ্যামিলিটা কিভাবে চলবে? বুঝিয়েন। আমাদের রক্ত গরমের জন্য আমরা বিভিন্ন প্রচারণা করে ফেলতেছি, কিন্তু করে ফেলার পরে আমার ফ্যামিলির ভিতরে যদি এরকম একটা এফেক্ট পড়ে, আমার যদি কিছু হয়ে যায়, তখন আমার ফ্যামিলিটা কী হবে? এই জিনিসটা বুঝতে হবে। তাই আসুন, আপনি কি করতেছেন আপনার ভিতরে রাখেন, আপনি এটা বাইরে প্রকাশ করে রাস্তার জনগণকে জানানোর কোনো প্রয়োজন নাই। তো সকলে প্রতিটা যে দেশে থাকেন না কেন ওই দেশের আইনকে সম্মান করেন, ওই দেশের আইনকে সম্মান করে ওই দেশের কানুন আইন দুইটা মেনে আপনি চলার চেষ্টা করুন। শুধু আপনার মন মর্জি মতো ওই দেশে আপনি উল্টাপাল্টা একটা কথা বলে দিবেন, যার কারণে আপনার নিজের লাইফ নিয়ে হেরস্তানি হবে, ওই জিনিসটা ভাই অন্তত করিয়েন না। ওই জিনিসটা করবেন আপনার নিজের ক্ষতি, আপনার ফ্যামিলির ক্ষতি। যতই কিছু হোক, দিন শেষে ফ্যামিলি আমাদের প্রয়োজন, সবাই প্রয়োজন হচ্ছে ফ্যামিলি। আমরা ফ্যামিলির জন্যই এই বিদেশে এসেছি। এমন তো না আপনি কিছু করে আপনি ফ্যামিলিকে অস্বীকার করতে পারবেন না, অপশন নাই। যতই কিছু হোক, আন্দোলন করেন বা যাই কিছু করেন না কেন, নিজের ভিতরে রাখুন। এসব সোশ্যাল মিডিয়া থেকে বা বাইরে থেকে এইসব জিনিসগুলো বন্ধ করুন, এইসব প্রচারণা থেকে বন্ধ করুন। যদি করে থাকেন এটা এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার,
আমার উচিত মনে হচ্ছে যে কি আপনাদেরকে জিনিসগুলো জানিয়ে দেওয়া, যে আপনার একজনের কারণে আপনি 10 জন নষ্ট হবে এবং 10 জনের ফ্যামিলি নষ্ট হবে। যেমন দুবাইতে করছে একজনে, নষ্ট হয়েছে অনেকজনের লাইফ। তাই আপনারা কিছু করার আগে অবশ্যই বুঝতে হবে। ধন্যবাদ।